সন্দেহ করছে দীপা রুদিকে খুন করেনি। সে রূপাকে জিজ্ঞেস করে, আপনি জানেন রুদিকে কে খুন করেছে? অন্যদিকে সূর্য আর দীপা যেখানে একা কথা বলছিল সেখানে উর্মি চলে আসে আর সূর্যকে বলে, বাড়িতে আপনার অনেক কাজ আছে, আপনার দেরি হয়ে যাচ্ছে না? তারপর সূর্য সেখান থেকে চলে গেলে উর্মি দীপাকে কথা শোনে আর বলে, একটা বিজনেস ডিল দিবি বলে আমাদের আর কত সর্বনাশ করবি। এদিকে বাড়িতে আসার পরে সূর্যকে শোনা বলে, রুদির আত্মা শান্তি পায়নি বাবা, তুমি ওই মহিলার সঙ্গে আর কোনোদিনও কথা বলবে না। অন্যদিকে অবিনাশ দীপাকে জানায় রিপোর্ট আসতে এখনো 2 দিন সময় লাগবে। তখন রূপা বলে, যাই হয়ে যাক আমি যাব ওই বাড়িতে। যখন দীপা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি ডাক্তারবাবুকে কিডন্যাপ করব। এদিকে সকালবেলা সূর্য জগিংয়ে যাবে, সেখানে উর্মিও যেতে চাইলে হঠাৎ করে উর্মি কাদায় পড়ে যায়। সূর্য বলে, এই শরীর নিয়ে তুমি আমার সঙ্গে জগিং করতে যাবে? উর্মি দীপাকে বলে, মানুষটা একা চলে গেল, তুই একটু যা না ওনার সঙ্গে। তখন দীপা বলে, মানুষটা তো একাই, বড় মা ফিরে এসেছে। দীপ বলে, মা তুমি অন্যায় করে যেতে পারবে না, আর ভেবো না আমি সেই ছোট্ট লাবণ্য যাকে তুমি জোর করে নিরুদ্দেশ হোস্টেলে পাঠিয়ে দিয়েছ। এদিকে দীপা সূর্যকে